এতিম বলা হয় ওই ছেলেকে, আবাহু যার বাবা মারা গেছে, হওয়ার আগে, বালেগ হওয়ার পরে কোনো সন্তান যদি বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে যদি তার বাবা মারা যায়, সে কিন্তু এতিম না। ফাইদা বালাগা জালা আনহু ইসমুল ইয়াতীম। মনে করেন কোনো ছেলে বা মেয়ের বাবা মারা গেছে ছোট্ট অবস্থায়, অথবা এই ছেলে মেয়েটা বালেগ হয়ে গেছে, মেয়েটা বালেগা হয়ে গেছে, এখন আর তাকে আর এতিম বলা হবে না। জালা আনহুল ইসমুল ইয়াতীম, এতিমের নামটা তার থেকে দূর হয়ে যাবে। ওয়াল ইয়াতীমাতু মা লাম তাতাযাওয়াজ ফাইযা তাযাওয়াজাত জালা আনহা ইসমুল ইয়াতীম। তবে মেয়ে শিশুর ক্ষেত্রে এতিম সে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তার বিবাহ না হবে। যখন তার বিবাহ হয়ে যাবে তখন এই মেয়েটা আর এতিম থাকবে না, এতিমের নামটা তার থেকে মুছে যাবে। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। 2 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিযিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমদের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে উত্তম ব্যবহার করবে। ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করবে। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করবে। ওয়াস সাহিবি বিল জামবি, সাথীর সাথে, তাফসীরের মধ্যে আসছে এখানে সাথী দ্বারা উদ্দেশ্য স্ত্রী, স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করবে। অথবা আপনি যে সফর করেন, সফর অবস্থায় আপনার পাশে যে বসে আছে, আপনার সাথে যে সফর সঙ্গী হয়েছে, তার সাথেও আপনি উত্তম ব্যবহার করবেন। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, তারপরে হলো মুসাফিরের সাথে, পথিকের সাথে উত্তম ব্যবহার করবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, অর্থাৎ দাস দাসী যে আগে ছিল, ওই দাস দাসীদের সাথে উত্তম ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, যাদের মধ্যে অহংকার আছে, অহমিকা আছে, তারা মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকার করে, গর্ব করে, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এতিম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন, তখন তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 6 বছর হয়, তখন তার মা আমিনা তিনিও ইন্তিকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক দিয়ে এতিম হয়ে যান। অথবা তার দাদা আব্দুল মুত্তালিব তাকে দেখাশোনা করেন, লালন পালন করেন। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি 2 বছর পরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 8 বছর হয়, তখন দাদা আব্দুল মুত্তালিব তিনিও মারা যান। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তার দায়িত্ব নেন, তাকে লালন পালন করেন, তাকে দেখাশোনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন পাকের মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এতিম অবস্থায় পাওয়ার পর ফাআওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশ্রয় দান করেছি, আপনাকে লালন পালনের ব্যবস্থা করেছি। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী, আপনি এতিমের সাথে কঠোর ব্যবহার করবেন না, আপনি এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না। দেখা যায় এতিম যার বাবা মারা গেছে, সে অনেক কষ্ট করে
জীবন অতিবাহিত করে। হয় কি হয় না এমন? তাকে দেখাশোনা করার মতো এরকম লোক পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় নিকট আত্মীয়রাও এতিমের দায়িত্ব নিতে চায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহ দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, এতিমের দেখাশোনা করবে, এতিমের ভরণ পোষণ করবে, ওই এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি রাসূল দুইজন কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ।